কি হয়েছে কাঁদছিস কেন আবার? তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখন বাজে 11টা। তো আজ একটা বিশেষ দিন মানে হচ্ছে, হ্যাঁ বিশেষই দিন। আমার মানে একটা দেওরের কি বলে যা, তো জায়ের আজকে বেবি হবে। তো ও এখনো ভর্তি হয়ে গেছে, মানে সি সেকশন হবে যেহেতু, সেজন্য এখন বাজে 11টা, তো ভর্তি হয়ে গেছে। আর আমরা যাবো রান্নাবান্না, আমি ওই জন্য সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি। তো আমার এখানে ভাত ডাল পোস্ত হয়ে গেছে, শুধু একটু ওই বাঁধাকপির তরকারি করবো, ব্যাস, দেন আমরা চলে যাব। তারপর আমি তোমাদের দাদা যাব বেবিকে দেখতে, তারপর প্রীতিকে দেখতে। তো ভিডিওটা দেখতে থাকো, এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর কালকে গিয়েছিলাম আমি ডাক্তার দেখাতে, তোমাদেরকে তো শর্টসে বলেইছি যে ইউএসজি করতে বলেছে। আগের বারেও একটা ডাক্তার বলেছিল ইউএসজি করতে, তখন আমি অতটা গ্রাহ্য করিনি। তবে বাড়িতে এবার সবাই বকাবকি করছে যে এবার তোকে করাতেই হবে, তো এবার আমাকে করতেই হবে। কি ব্যাপার হয়েছে জানি না। আজকে বেশ রোদ টোদ সমস্ত কিছু ঠিকই আছে। আর দিন দিন তো একদম মোটিয়ে মানে একদম যাতা অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে বেশ ভালোই রোদ দিয়েছে, দেখো পুরো একদম জামা কাপড় সমস্ত কিছু মেলামেলি হয়ে গেছে। এই যে এই যে আমার স্কুটি, গাড়িটা বেশ কদিন ধরে চালানোই হয়নি জানো তো। যাবো আজকে, ভাবছি আজকে যদি নাও হয় কাল যাবো, কেননা কি না ওই হসপিটাল থেকে এসে আবার কাপড় জামা কাচাকুচি অনেক কিছু ঝামেলা আছে। তো দেখি যদি 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসতে পারি তাহলে হয়তো আবার আমি চালাতে যাবো গাড়িটা, আর না হলে আজকে যাবো না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করছি। তো এখানে আমি এখন চাপিয়েছি পোস্ত, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু মানে একটুখানি খেয়ে দিয়ে যাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই রান্না করে দিচ্ছি, কারণ মা তো রান্না করতে পারবে না। আর সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আর এই শীতের দিনে না আমার একটু চাদর টাদর মেলা বলো, তারপরে তোমার বালিশ টালিশ এগুলো না রোদে দেওয়ার একটুখানি মানে বাতিক আছে বলতে পারো। আমার ডেলি ডেলি রোদে হয়তো খাটুনি হয়, আমাকে আমার শাশুড়ি মা বলেও যে ডেলি ডেলি এগুলো রোদে টোদে দেওয়ার কি দরকার, মানে তোর তো খাটালিও হয়। তো আমার না মনটা মানতে চায় না, ওই যে একটা গরম গরম ভাব। এখন আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন রেডি হচ্ছি, মানে জামা টামা পরে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আর বাবা একটু বাইরে গিয়েছে, তো ওরা আসবে, দেন আমরা বেরিয়ে যাব। তো এখন আমি আমাকে তোমার দাদাভাই ফোন করে বললো যে তুমি রেডি হয়ে থাকো, গিয়েই আর কি বেরোতে হবে। তো ছেলেটাকে খাইয়ে নেব, আমি রেডি হয়ে তারপর ছেলেটাকে খাইয়ে নিয়ে তারপর আমরা একটু খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। মানে তোমার দাদাভাই আমাকে ওইখানে রেখে দিয়ে আবার ডিউটি চলে যাবে। তো আমার তো আবার এসে কাচাকুচির অনেক ব্যাপার আছে, তো সেজন্য আমাকে চলে আসতে হবে। আর সেজন্য আমি একটু তাড়াতাড়ির মধ্যেই আছি, যে মানে তাড়াতাড়ি করলে আর কি তাড়াতাড়ি ফিরতে পাবো এমন তো নয় যে যতক্ষণ না ওখানে সমস্ত কিছু হবে ততক্ষণ আসা যাবে না। আর এখানে আমি অনেক ছোট ছোট কাঁথা, তারপর অনেক ছোট ছোট জামা কাপড় যেগুলো আমার ছেলের জন্য ছিল, মাসি বলেছিল সেগুলো নিয়ে যেতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তার মধ্যে আছি। আর আমরা তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি যে বাচ্চাটাকে দেখবো, মানে একদমই ছোট বাচ্চা। আর তো মানে যখন থেকে শুনেছি যে ও ভর্তি হয়েছে, মানে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, আমি তখন থেকেই মানে চেষ্টা করছিলাম যে কত তাড়াতাড়ি আমি বেরোতে পারি, গিয়ে দেখতে পাবো। আমাদের এখানে একটা গড়বড়ি হয়ে গেছিলো, আমাদের এখানে উখড়াতে 2টো নার্সিংহোম আছে। তো আমরা যেটাতে গিয়েছিলাম সেটাতে হয়নি, তারপর আমরা আবার মানে যেখানে ভর্তি হয়েছে সেখানে ঘুরে এলাম। আমরা ঠিক জানতাম না যে মানে কোন নার্সিংহোমে ভর্তি হয়েছে। তো না আমার এইটাই ঠাকুমার কি এক্সপিরিয়েন্স, কি বলো, কি বলছো? কিছু বলার নাই, ভালোই চলে। আমার বৌমা আসুক, আমার নাতি নাতি যাই হোক আসুক। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তোমার কি? আমি খুব এক্সাইটেড, কতক্ষণে বেবিটা বেরিয়ে আসে আমি বলে দেব। তোমার কি? ওর মাকে হ্যাঁ, বাবাকে দেখালি। এই যে কাকিমা এখন বাথরুম গেল, আসুন একবার ভিডিও করছে। বলছি কাকিমা আপনার মেয়ে ভর্তি হয়েছে, আপনার কি এক্সপিরিয়েন্স, কি ইচ্ছে কি? কিছু যা ভগবান যা দেবে ভালো দেখ, সুস্থ সবল দেখ, তাই। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, আর আমি হলাম যে মা। তারপর তো আমাদেরকে নার্স বাইরে এসে খবরটা দিয়ে দিল, তো আমরা তো ভীষণ হ্যাপি হয়ে গেলাম। মানে এত আনন্দের দিন না ননি ভাই ভাই কদিন ধরেই করছে, মানে একটা আলাদা রকমেরই মানে আনন্দ, কি আর বলবো। তো তারপর তো প্রীতিকে নিয়ে আসা হলো, ওর নাম হলো প্রীতি। তো ওকে নিয়ে আসা হলো প্রায় 4 ঘন্টা পর ও বেরিয়েছে। আমাদের তো পুরো মানে এত টেনশন, মানে টেনশনের থেকে না বেশি প্যানিক হয়ে গেছিলো।
তো শুধু মনে হচ্ছিল যে এই বের হবে এই বের হবে। তো মা আর বাচ্চা দুজনেই সুস্থ হয়েছে, মানে খুবই ভালো লাগছিল দেখে, খুব মায়া লাগছিল, খারাপ লাগছিল। হাজবেন্ড ওর আসেনি, হাজবেন্ডের কি হয়েছে, কাঁদছিস কেন আবার? ঠিক আছে আপনি আসুন একটু তারপর আমি আমি কোলে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা তো খুব খুব হ্যাপি নতুন মেম্বারকে পেয়ে। তো এই মিষ্টি মুখ করাও। এই কি হয়েছে? না মা আমাকে চটি দেয়নি, বলছি কি এই চটিগুলো পরে যা, বলছে এসে পরে কাচতে হবে, ধুইতে হবে। দেখো না ভিডিওটা পাঠাচ্ছি, সেটা দেখে আবার চান করে কিনা।